regarding the features or benefit, or say something that will distinct our brand from the competitors. And that's actually what we are calling advertising message strategy. That means what we are saying, communicating in the advertisement about the brand. ব্র্যান্ড সম্পর্কে আমরা অ্যাডভার্টাইজমেন্টে যে কথাগুলো বলছি সেটাকে বলছি আমরা মেসেজ স্ট্র্যাটেজি, মানে আমরা একটা মেসেজ দিচ্ছি ব্র্যান্ড সম্পর্কে। তো ইউজুয়ালি এটা তো ব্র্যান্ড পজিশনিং রিলেটেডই বেশি হয়। তো এই জন্য আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রেজেন্টেশন, স্টোরি অ্যান্ড মিডিয়া প্ল্যান ডেভেলপ করবো, দেন we will look back in the marketing plan, or that the brand development plan, that actually what is the brand positioning টা কি ছিল। আর আমরা যদি একটু আগে থেকে কাজ শুরু করি তাহলে হয়তো আমরা ব্র্যান্ড পজিশনিং নিয়েও কাজ করে তারপরে আমরা কমিউনিকেশনে আসতে পারি। যেহেতু আমরা অ্যাডভার্টাইজমেন্টে ব্র্যান্ড রিলেটেড মেসেজটাই দিব, ব্র্যান্ড পজিশনিং রিলেটেড মেসেজটাই দিব, সেই জন্য আমাদেরকে এই ডিসকাশনটাও রাখতে হচ্ছে। তার মানে অ্যাডভার্টাইজমেন্ট আমি আসলে কি বলবো, ব্র্যান্ড সম্পর্কেই তো বলবো, ব্র্যান্ডের পজিশনিং ডিফারেন্সিয়েশন সম্পর্কেই তো বলবো, ঠিক আছে। তো যে কারণে আমরা এই স্টেজে এসে আমরা ওই অ্যাডভার্টাইজিং মেসেজ স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে, ব্র্যান্ড পজিশনিং স্ট্র্যাটেজি কেমন হতে পারে, এই আলোচনাটা আমরা আবার একটু নিয়ে আসছি। So those who already completed brand management and other courses, then you have some ideas. আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এর আগেও, বাট আমরা যেটা বলেছি যে যেটা বললাম, যেহেতু আমাদের কমিউনিকেশনতে ব্র্যান্ড রিলেটেড, ব্র্যান্ড পজিশনিং রিলেটেড, এই জন্য we need to discuss the positioning strategies. So that's why we will keep this discussion in this process. Okay. Now advertising message strategy. It broadly we can categorize all these strategies into three strategies: cognitive, affective, and cognitive strategy. তার আগে এখানে স্পেসিফিক স্ট্র্যাটেজিগুলো লিস্ট ডাউন করা হয়েছে এই জায়গাটায়, বাট এগুলোকে আমরা আবার ব্রডলি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কগনিটিভ, এফেক্টিভ, অ্যান্ড কগনিটিভ স্ট্র্যাটেজি। সো কগনিটিভ brand message strategy, effective brand message strategy, and cognitive strategy. Cognitive strategy is actually related to brand features, benefit, rational aspects of the brand, right? It focuses on the rational, intellectual statement about the brand. That means আমরা যদি ব্র্যান্ড সম্পর্কে আদার দেন ইমোশন ছাড়া অন্য কিছু যদি ব্র্যান্ড সম্পর্কে বলি, ব্র্যান্ডের ফিচার্স, বেনিফিট, ডিফারেন্সিয়েশন, ইউনিক বেনিফিট, অ্যান্ড উই অলসো কম্পেয়ার মাই ব্র্যান্ড উইথ আদার ব্র্যান্ডস, এই ধরনের মেসেজ যদি আমরা দেই তাহলে এটাকে আমরা বলছি কগনিটিভ স্ট্র্যাটেজি। সো কগনিটিভ ব্র্যান্ড মেসেজ স্ট্র্যাটেজি ফোকাসেস অন the rational aspects, components of the brand. On the other hand, effective strategy focus on the emotional components of a brand. That means in advertisement, we will communicate some emotional messages around the brand. Okay. আর কোনেটিভটা আমি পরে বলবো আর কি, যখন আমি শেষ করবো এই দুটো তখন কোনেটিভটা একসাথে বলবো। সো কগনিটিভের মধ্যে আমাদের জেনারিক স্ট্র্যাটেজি রয়েছে, প্রিএমপ্টিভ রয়েছে, ইউএসপি ইজ দেয়ার, কম্পারেটিভ ব্র্যান্ড মেসেজ স্ট্র্যাটেজি ইজ দেয়ার, ব্র্যান্ড ইমেজটাও রয়েছে। এফেক্টিভে আমাদের রয়েছে এই যে রেজোনেন্স, ইমোশনাল, দিস টু আর এফেক্টিভ স্ট্র্যাটেজি। And generic, preemptive, USP, brand image, competitive, these are that cognitive strategies. স্যার কগনিটিভে স্যার বিলিফ আসবে না? হ্যাঁ, কগনিটিভে স্যার বিলিফ জিনিসটা আসবে না? মানে কগনিটিভ আমরা বলি না, কগনিশন, কগনিটিভ বুদ্ধিবৃত্তিক, রাশনাল।
মানে আপনার ব্র্যান্ড সম্পর্কে ব্র্যান্ড পজিশনিংটা যদি আপনি একটু রেশনাল করেন, হ্যাঁ, ট্যাঞ্জিবল করেন, তখন সেটাকে আমরা বলি কগনিটিভ স্ট্র্যাটেজি। কিন্তু আমরা তো জানি যে টুডে ব্র্যান্ড শুধুমাত্র যে কগনিটিভলি প্রেজেন্ট করে তা না, এটা এখন আর একটা এক্সপেরিয়েন্সিয়াল, তারপর ইমোশনাল মেসেজগুলো দেয়। তো সেগুলোকে আমরা বলছি আবার ফিলিং ওরিয়েন্টেড মেসেজ, এফেক্টিভ, রাইট? এটা হচ্ছে এফেক্টিভ স্ট্র্যাটেজি, ইমোশনাল রেজোন্যান্স। আর কগনিটিভ গুলো হচ্ছে ওই যেটা বললাম, রেশনাল। তো কগনিটিভের মধ্যে আমার আবার স্পেসিফিক কিছু কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলো হচ্ছে জেনারিক, প্রিএমটিভ, যেগুলো আমরা আলোচনা করবো এখন। আমরা কি আলোচনা করতে যাচ্ছি, এটা কি সবার কাছে পরিষ্কার হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এক মিনিট, আজানটা একটু শেষ হয়ে গেল। আপনারা কি ফাইনাল খেলা দেখতে দেখতে ক্লাস করতেছেন নাকি আবার? জি স্যার, স্যাডলি। হ্যাঁ, স্যার Exactly, sir. মিউট করে রাখছেন? স্যার টিভিটা আর কি মিউট করে রাখছি। আমার কাছে মনে হচ্ছিল আজকে এগুলা খেলা ছেড়ে আমার সাথে ক্লাস করতে বসবে। না স্যার, ক্লাস কিসের ক্লাস খেলা স্যার? করতেছি। ক্লাস ইম্পর্টেন্ট স্যার, খেলা তো ইম্পর্টেন্ট না স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি শুরু করি কগনিটিভ ব্র্যান্ড মেসেজ স্ট্র্যাটেজি। আন্ডার দিস উই হ্যাভ জেনারিক, প্রিএমটিভ, ইউএসপি অ্যান্ড কম্পারেটিভ। So let's start with the generic message strategy. So generic brand positioning is actually appropriate for a brand which is already established in the market, and probably it is the market leader. Got a very good market share, maybe highest market share. মানে এই ধরনের স্ট্র্যাটেজি তারই সাজে যে হচ্ছে অনেক বছর, অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে এবং যে কিনা মার্কেট লিডার, মার্কেট শেয়ার তার অনেক বেশি, ডমিনেট করে একটা ক্যাটাগরি। সো এ ব্র্যান্ড ডমিনেটিং এ ক্যাটাগরি অ্যান্ড ইন্ডাস্ট্রি ক্যান ইউজ এ জেনারিক টাইপ অফ মেসেজ স্ট্র্যাটেজি। Generic strategy does not focus any differentiation or superiority. It doesn't focus, that any superior claim, claim of superiority. Okay, মানে benefit claim করে, but why my brand is superior? They don't. They usually say that because they know that consumers already aware about my brand, and I am the leader in this category, so I am the automatic choice. So they don't feel that they need to communicate their superiority every time in the advertisement. So that's why they rather focus the benefit, the category, but not focus their brand superiority. This type of strategy is called generic strategy. Probably we had a discussion maybe in earlier classes যে ব্র্যান্ড সাধারণত প্রোডাক্টের ভ্যালুটাকে বেশি প্রমোট করে রাদার দেন তার ব্র্যান্ডটা কেন সুপিরিয়র সেটা খুব একটা ফোকাস করে না, কারণ সে জানে, কারণ সে হচ্ছে ডমিনেট করে ক্যাটাগরিতে, দ্য লিডার। সো হি ইজ দ্যাট দ্য টপ ব্র্যান্ড, পিপল অটোমেটিক্যালি দ্যাট উইল বাই দ্যার ব্র্যান্ডস। তো এই ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে that this strategy may be suitable. For example, we can say in US market, the Campbell soup, they dominate, right? So that's why when they
promote their brand through advertisement, they say that soup is good food. স্যুপ একটা ভালো খাবার, মানে স্যুপের ভ্যালুটাকে সেল করছে। ক্যাম্বেল স্যুপ কেন কিনবেন সেটা বলে না, মানে দে প্রমোট দ্যাট দ্য কনজাম্পশন অফ দ্য স্যুপ, স্যুপের ভ্যালু, ফুড ভ্যালুটা কি, নিউট্রিশন কি, স্যুপ কেন আপনার দরকার, এটাকে প্রমোট করে। তো তারা জানে যদি স্যুপটাকে প্রমোট করা হয়, বেশি মানুষ যদি স্যুপ খায়, মার্কেটটা যদি বড় হয়, তাহলে মানুষজন কোন স্যুপটা কিনবে, ব্র্যান্ডটা কিনবে? Maybe Campbell, because that people like to stick with the market leader. People like to love to be স্যার with the superior. Yes. স্যার তাহলে কি স্যার এটা মানে হচ্ছে আম, তারা স্যুপের কথা বলতেছে এন্ড হচ্ছে মানুষ যাতে স্যুপ না কথাটা শুনলেই ওদের ব্র্যান্ডের কথাটা মনে করে এরকম কিছু আহ, যে মানে হ্যাঁ, যেহেতু আপনার স্যুপটাকে তারা প্রমোট করে, তো ডেফিনেটলি আপনার হচ্ছে এই প্যাকেজ স্যুপটা ওরাই প্রথমে নিয়ে আসে আসলে, হ্যাঁ। তো সাধারণত যেটা হয় আপনার হচ্ছে যারা লিড দেয় আপনার কোনো আইডিয়াতে, সাধারণত সেই লিডারের সাথেই তো মানুষজন থাকবে, তাই না? মনে করেন একটা পলিটিক্যাল মুভমেন্ট, কোন একটা দল যদি একটা পলিটিক্যাল মুভমেন্টে আসে, লিড দেয়, কোনো আইডিয়া নিয়ে আসে, তাহলে মানুষজন যখন ওই আইডিয়াটা একসেপ্ট করবে, তখন তো তারা সেই ওই লিডারশিপটার সাথেই থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ যারা আইডিয়াটাকে লিড দিয়েছে। অবভিয়াসলি। তো তেমনই আপনার ক্যাম্বেল, দে স্টার্টেড that promoting packaged soup initially. They came first in this category. তো যেহেতু তারা এটাকে নিয়ে আসছে, লিড দিয়েছে, আইডিয়াটা দিয়েছে, তাহলে মানুষজন তো অটোমেটিক্যালি তাদের সাথে থাকবে, এটা তো স্বাভাবিক। সো সিমিলারলি এখন তো এটা হচ্ছে পরের বিষয়, মানে ক্যাম্বেল শুরুতে করেছে, এখন তো অনেক ব্র্যান্ডই আপনার আছে, বাট ক্যাম্বেল অ্যাজ ইট কেম ফার্স্ট and gave no reason to switch, and that's why they still may be the market leader, and they know that, and that's why they promote the category. They want to expand the market, তার মার্কেটটাকে বড় করতে চায়, যাতে করে কনজিউমাররা সুপ কনজাম্পশনে এটাকে মনে করে এটা ইম্পর্টেন্ট, এটাকে তারা একটা রেগুলার ফুড বা ফুড হ্যাবিট হিসেবে চিন্তা করে। তো তারা জানে if the market expands, people will love Campbell, to have Campbell because they are the market leader. এটা অটোমেটিক একটা চয়েস হয়েই যায় আপনার। তো এই জন্য আপনার মার্কেট লিডার যারা বা ডমিনেট যারা করে ক্যাটাগরিতে, সো দে ডোন্ট অলওয়েজ হ্যাভ টু প্রমোট দেয়ার ব্র্যান্ড সুপিরিয়রিটি, তারা ওই ভ্যালুটাকে প্রমোট করে। স্যুপ খাও, স্যুপটাকে প্রমোট করো, ঠিক আছে, এরকম একটা বিষয়। নেসকাফে যেমন কফিকে প্রমোট করে এভাবে রাইট, কফি প্রমোট করে। কফি, কফি খেলে এখন তো দেখা যাচ্ছে নেসকাফে ছাড়া তো তেমন কেউ নাই খুব একটা। সো এই যে আপনার ভ্যালুটাকে প্রমোট করা, যেমন ইন্টেল যেমন ইন্টেল ইনসাইট। তো এই যে আপনার এই যে কথা ব্র্যান্ড সম্পর্কে আপনি কি বলছেন ইন্টেল ইনসাইট, দুইটা ওয়ার্ড বলছেন, তার মানে খুব তারা মানে কনফিডেন্ট যে এই যে ল্যাপটপটা আপনি কিনেছেন, এটার ভিতরে ইনসাইডে যেটা আছে সেটা হচ্ছে ইন্টেল, মানে ইন্টেল ইনসাইট। মানে খুব জেনারিক একটা কথা, মানে কারণ তারা জানে যে আসলে হ্যাঁ ইন্টেল ভিতরে ইন্টেলই থাকে আপনার, হ্যাঁ প্রসেসর কোর i5 6 7 এগুলো ইন্টেলই আছে, ইন্টেল ইনসাইট, মানে চেক ইট আউট, ইনসাইডে কি ইন্টেল আছে কিনা, রাইট? ইন্টেল ইনসাইট, এইটুকুই বলে আপনার ব্র্যান্ড সম্পর্কে। তারা জানে যে তারা আসলে লিডার এই ক্যাটাগরিতে, রাইট? তো যখন আপনি লিডার থাকেন, তখন এই ধরনের কিছু জেনারিক কথাবার্তা আপনি বলতে পারেন চাইলে, রাদার দেন why Intel, rather than why Campbell. ওকে, তো এটাকে আমরা বলছি আপনার জেনারিক স্ট্র্যাটেজি। যেমন শুরুর দিকেও তারা কি করতে আপনার দেখেন, এই যে ক্যাম্বেল স্যুপের একদম অনেক আগের যে অ্যাড গুলো ছিল, ওরা এই স্যুপটাকে প্রমোট করতো আপনার। We start baby with these, after strained baby foods, the youngster joins the family in praise of Campbell soup. ক্যাম্বেলের ফুড ভ্যালু কি, স্যুপের ফুড ভ্যালু কি, এই জিনিসগুলো তারা প্রমোট করতো, ভেজিটেবল স্যুপ, চিকেন। এভাবেই তারা কি করেছে, এই ক্যাটাগরিটা এস্টাবলিশ করেছে, বিকাম মার্কেট লিডার, এন্ড দ্যাট definitely they have some differentiation in terms of benefit, features, variation, অনেক কিছু আছে। বাট যে সবসময় তারা এটা প্রমোট করে না, মাঝে মাঝে তারা স্যুপটাকেও প্রমোট করে, ভ্যালুটাকে প্রমোট করে। দ্যাট ইজ দ্যাট জেনারিক
স্ট্র্যাটেজি আমরা বলতে পারি। ওকে, হোপ ইউ আন্ডারস্টুড। তো এটা ছিল আপনার জেনারিক স্ট্র্যাটেজি। এরপরে আমাদের রয়েছে প্রিএমটিভ স্ট্র্যাটেজি। প্রিএমটিভ স্ট্র্যাটেজি। তো প্রিএমটিভ স্ট্র্যাটেজিটা আপনার হচ্ছে it's also claim a benefit, but unlike the generic, it claim the benefit with superiority. তার মানে এখানে একটা ব্র্যান্ড, when they communicate their brand and communicate the brand message, they give a message about the brand that my brand has this benefit and it is superior in this way. That means why your brand is superior, that is based on a benefit, that is based on an attribute. So my brand is superior because I have this attribute, I have this benefit, right? তার মানে আমার ব্র্যান্ডটা কেন কিনবেন? বিকজ দ্য ক্যাটাগরি অলরেডি এস্টাবলিশ আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি মার্কেট লিডার নাও হতে পারি। সো বাট রাদার দেন এ মি টু ব্র্যান্ড, I believe that I need to differentiate. I need to claim a superiority. তখন আপনি ব্র্যান্ড সম্পর্কে এমন কিছু বলেন অ্যাডভার্টাইজমেন্টে that may that distinct your brand from the other competing brands. Now, for example, Crest toothpaste, that they differentiated their brands by saying that the cavity fighter. That means in the advertisement, what are you communicating about the brand? আপনি বলছেন যে আমার ব্র্যান্ড হচ্ছে cavity fighter. That means Crest means cavity fighting. তার মানে আপনার ব্র্যান্ডের একটা পজিশনিং হচ্ছে the my brand is the cavity fighter. এবং Crest is the first brand that claim this benefit, cavity. তার মানে এই যে attributes, এখানে আপনি ডিফারেন্সিয়েট করেছেন। Why Crest is superior? Because it is a cavity fighter. Okay. And in the preemptive strategy, the key to success is actually that to claim the benefit before other claim on it. মানে এটা সাকসেস হওয়ার রহস্য হচ্ছে বা চাবিকাঠি হচ্ছে যে অন্য কেউ বলার আগে আপনি বলে ফেলবেন। প্রিএমটিভ, মনে করেন আপনার হচ্ছে এই হয় না, আপনার মনে করেন আপনার হচ্ছে যেমন খালেদ বিন বেলায়েত, ও চিন্তা করলো যে দিগন্তের কাছে কিছু টাকা পয়সা ধার নেওয়া দরকার, তার টাকা পয়সার দরকার। তো সে চিন্তা করলো যে হচ্ছে আমি 1000 খানেক টাকা দিগন্তের কাছ থেকে চাই। তো দিগন্ত এর মাঝে শুনে ফেললো যে খালেদ আসতেছে তার কাছ থেকে 1000 টাকা চাওয়ার জন্য। তো সে চিন্তা করলো কি যে এখন খালেদকে তো 1000 টাকা দেওয়া যাবে না, কি করা যায়? তো সে খালেদ বিনকে দেখার পর উল্টা তার কাছে চেয়ে বসলো যে খালেদ আমাকে 1000 টাকা দাও। এবার খালেদ তো হচ্ছে হতবাক, কি ব্যাপার, আমি আসলাম চাইতে, এবার আমার কাছেই চাই উল্টা। তো এখন কি খালেদকে চাইতে পারবে? পারবে না। তার মানে কি প্রিএমটিভ, মানে অন্য কেউ বলার আগেই আপনি বলে ফেলছেন, তাই না? প্রিএমটিভ বলে আর কি। তো আপনার যে বাংলা সিনেমা আগে দেখছেন আপনার, ওই যে মনে করেন বাংলা হিন্দি দুইটা সিনেমায় আপনি এরকমই চলতো আগে, যে মনে করেন দুই বন্ধু একজনকে পছন্দ করে আপনার। তো দুই বন্ধু খুব আপনার হচ্ছে একজন আরেকজনকে বলে কি ব্যাপার, কি হয়েছে? ও যে হ্যাঁ দোস্ত আমার থেকে একজনকে ভাল লাগছে। বলে কে সে? বলে যে হ্যাঁ আমার এরকম একজনকে ভাল লাগছে। বলে কে সে? তুই আগে বল। না দোস্ত তুই আগে বল। বন্ধুরা তো জানে না যে আসলে তার একজন কি, হ্যাঁ তাদেরকে ভাল লাগছে। এখন বল তুই আগে বল, তুই আগে বল। এরকম করতে করতে একজন বলে ফেলে যে হ্যাঁ আমার ওকে ভাল লাগছে। এইবার তো বন্ধু হতবাক, কি ব্যাপার, এখন কি বন্ধু বলতে পারবে যেটা সেম মানুষটাকে তার ভাল লাগছে? ও আগে বলে ফেলছে, এই জন্য আপনি কি বলেন, আরে দোস্ত আমি ঠাট্টা করতেছিলাম, আমাদের সেরকম ওরকম কোনো ঘটনা নাই, ঠিক আছে? এভাবে বন্ধু কি করে, স্যাক্রিফাইস করে।
দেখছেন আপনি এরকম, এরকম অনেক মুভিতে এরকম আছে, হ্যাঁ, দুই ফুল এক মালি, এই এরকম, বা সরি, এক ফুল দুই মালি, ভূমির নাম আপনার এরকম। তো হচ্ছে এই যে প্রিএমটিভ, আপনার মানে আগে বলে ফেলা, অন্য কেউ বলার আগেই আপনি আগে বলে ফেলবেন, এটা হচ্ছে প্রিএমটিভ স্ট্র্যাটেজি। বিষয়টা এমন না যে অন্য টুথপেস্ট ক্যাভিটি ফাইটিং করে না, করে, কিন্তু অন্য কেউ বলার আগেই আপনি বলে ফেলছেন ক্যাভিটি ফাইটিং। তাহলে যে ব্র্যান্ডগুলোর একটু লজ্জা শরম আছে, তারা তো আসলে একই কথা বলবে না যে, হ্যাঁ মিটু ব্র্যান্ড তো থাকেই, তারা হয়তো অনেকেই বলে যে আমারটা আরো বেশি ক্যাভিটি ফাইট, আরো বেটার, এরকমও হয়। বাট আমরা পছন্দ করি একটু যে হ্যাঁ, টু ট্রাই টু সে সামথিং ডিফারেন্ট, মানে প্রিএমটিভ কিছু একটা, অন্য কিছু, মানে অন্য কেউ বলার আগে একটা বেনিফিট, একটা অ্যাট্রিবিউটকে নিজের করে নেওয়া। যেমন সেন্সোরাইন সেন্সিটিভিটি নিজের করে নিয়েছে, দ্য ক্লোজ আপ, দ্যাট ফ্রেশ ব্রিদিং, রাইট, এই যে নিজের করে নিয়েছে, দ্যাট ইজ দ্যাট দ্য সাকসেস, দ্যাট টু বিকাম সাকসেসফুল বাই প্রিএমটিভ স্ট্র্যাটেজি। ওকে, এখানে দেখেন আপনার হচ্ছে এই যে এই অ্যাডে দেখেন আপনার এই ছেলেরা দেখেন হচ্ছে, লুক মম, নো ক্যাভিটিস, রাইট, কোনো ক্যাভিটি নাই আপনার, হ্যাঁ, নো ক্যাভিটিস। এই যে আপনার ক্রেস্ট টুথপেস্ট, তো সার্টিফিকেট পেয়েছে ডক্টরের কাছ থেকে যে তার তার কোনো ক্যাভিটি নাই। তার মানে যে ব্র্যান্ড সম্পর্কে আপনি কি বলছেন, একটা প্রিএমটিভ মেসেজ দিচ্ছেন, ঠিক, ক্যাভিটি ফাইটিং বিভিন্ন ভাবে আপনি দিচ্ছেন, সো দ্যাট ইজ প্রিএমটিভ। তারপরে এখানে একটা অ্যাড দেখেন আপনার, এটা কিসের অ্যাড ছিল, ইন্টারেস্টিং একটু। এখানে দেখেন অ্যাডে বলা হচ্ছে কি আপনার, get the red out, gets the red out in 60 seconds, gone in 60 seconds। তো মোস্ট প্রবাবলি আপনার মনে হয় এই টাইটেলে কোনো একটা মুভি মনে থাকতে পারে, আছে মনে হয়, জি gone in স্যার। 60 seconds। তো মানে যারা হয়তো মুভিগুলো দেখেছে বা জানে, তারা জিনিসটা কত বেশি রিলেট করতে পারবে যে গান ইন 60 সেকেন্ডস, কি গান, কি চলে যাবে 60 সেকেন্ডসে আপনার। দেখেন আপনার হচ্ছে এখানে একটা ড্রপ দেওয়া হচ্ছে আপনার, এই যে রেড লাইট, রেড লাইট একটা ড্রপ দেওয়া হচ্ছে, গেটস দ্য রেড আউট ইন 60 সেকেন্ডস। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে এই বাইকার আছে না, বাইকার আমাদের ক্লাসে আছে, বাইকার্স মোটর বাইক টেক চালায়, থাকার তো কথা এরকম। হ্যাঁ, এই যারা বাইক চালান অনেক সময় যে হেলমেট টেলমেট না পরলে এমনিতে চালালে আপনার চোখ লাল হয়ে যায়, আপনার এটা কমন সমস্যা মনে হয় যারা বাইকের, যারা বাইক রাইড করে আর কি, চোখ রেডিশ হয়ে যায় একদম। তো তখন তার হচ্ছে একটা এক ধরনের ড্রপ, কমন ড্রপ ইউজ করে, তো ড্রপটা দিলে রেডিশনেসটা চলে যায়। তো এটা হচ্ছে এরকম একটা ড্রপ, ঠিক আছে। তো এই আপনার ওই দেখেন লাল বাতিতে ড্রপ দিছে, 60 সেকেন্ড পর ড্রপটা লাল হয়ে মানে গ্রিন, মানে স্বাভাবিক হয়ে যাবে আপনার। তার মানে এই যে এই ড্রপটার বেনিফিট কি করছে, বেনিফিট ক্লেম করছে একটা সুপিরিয়রিটি, দ্যাট ইট গেটস দ্য রেড আউট ইন 60 সেকেন্ডস। মানে সব ড্রপই আসলে রেডটাকে আউট করে, যে যে ব্র্যান্ডই আপনি কিনেন না কেন, আপনার ড্রপটা, সব ড্রপই আপনার লাল ভাবটা কমায় দেয়। বাট আমারটা কেন সুপিরিয়র, বিকজ আমারটা অল্প সময়ে কমায়, এটা কি 60 সেকেন্ডস, গান ইন 60 সেকেন্ডস, দ্রুত রেডিশনেসটা চলে যায়। তবে বিষয়টা এমনও না, আসলে সব ড্রপই তাড়াতাড়ি কাজ করে আপনার, কিন্তু ওরা এটাকে ক্লেম করে ফেলছে, অন্য কেউ বলার আগেই ওরা এটাকে বলে ফেলছে যে ইয়েস, why my brand is superior, because the redishness will be gone in 60 seconds. So that's why gone in 60 seconds, right? মানে খুবই এদিক সেদিক করে করা হয়েছে, একটু ক্লেভারলি করছে, বাট বুঝতে অনেক সময় একটু মুশকিল হতে পারে আপনার। So this is preemptive, that strategy. আরো এক্সাম্পল চাইলে আমরা দেখতে পারি, যেমন এই যে রঙের ক্ষেত্রে রবিয়াল এক ইজি ক্লিন, তো রবিয়াল এক ইজি ক্লিন, দেয়ালের হাসি অমলিন, একটা অ্যাড ছিল মনে এরকম আপনারা,
আচ্ছা, একটা দেখার দরকার নেই, আমি আচ্ছা বলি। আপনার হচ্ছে যে কোনো আপনার রাবিয়ালেক ইজি ক্লিন, যেটা আপনার প্লাস্টিক ইমালশন, যেটা আপনার সেটাতে আপনার হচ্ছে কি ময়লার দাগটা সহজে ক্লিন করা যায় আর কি দেয়ালের উপর। তো ওই আপনার বার্জার ওরা হচ্ছে এই রাবিয়ালেক ইজি ক্লিন এই জায়গাটায় সুপিরিয়রিটি ক্লেম করে, যে ওয়াই ইউ শুড বাই দ্য বার্জার রাবিয়ালেক বিকজ ক্লিন ইজি ক্লিন, যে কোনো ময়লা দাগ সহজেই দেয়ালের উপর থাকলে সেটা ক্লিন করা যায়। তো আসলে যে কোনো প্লাস্টিক এমালশনই ইউ ক্যান ক্লিন ইট ইজিলি, but Berger Rabielek probably claimed on it first. And that's why maybe that this property belongs to them. But anyway, all other Rabielek brand also do the same thing. But as I said that in the preemptive strategy, the key to be the first company to state the advantage. প্রথম কোম্পানি হিসেবে এই সুবিধাটার কথা বলে ফেলতে হবে, তাহলে that maybe that properties will become your property, that attribute. এখানে দেখেন আরো কিছুক্ষণ এক্সাম্পল রয়েছে। The world's first eco-friendly luxury vodka. খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে প্রথমত লাক্সারি ভডকা, এটা তো আপনার মধ্যে অনেক ব্র্যান্ডই আছে, বাট ওয়াই দিস ওয়ান? বিকজ ইট ইজ ইকো ফ্রেন্ডলি। এখন আবার ভডকা আবার ইকো ফ্রেন্ডলি কেমন হয়, এটা একটা দেখার বিষয়। এখানে আমরা বলেছি বিষয়টা কেমন। So vodka is made by one of the oldest distilleries, McCormick Distilling. The bottle is 85% recycled, and the label is blown into the glass bottle, and the label uses water-soluble glue and ink instead of traditional petroleum-based substances. And that's why it's an eco-friendly. So you're differentiating your luxury vodka in terms of eco-friendly. এখন মজার বিষয় হচ্ছে, this is actually not that the first brand that has this attributes of benefit. এর আগেও বেশ কিছু ব্র্যান্ড ছিল আপনার, they have the same benefit, but পার্থক্যটা হচ্ছে আপনার the other did not claim, বাকিরা ক্লেম করে নাই, এভাবে প্রমোট করে নাই, ব্র্যান্ড সম্পর্কে এভাবে বলে নাই, but they are the one, they did this, and that's why it becomes an eco-friendly, even though the others, they have done it previously. So once again, the key to be the first, that the key is to be the first company to state the advantage. Are you getting? Yes, sir. Okay. So initially we had a discussion on the generic strategy. So generic means claim on benefit but without any superiority. But in the case of preemptive strategy, the brand will claim a benefit but with a superiority. And the key is to be the first to claim on this. Okay. The next one is USP, unique selling proposition strategy. The difference between that the preemptive and USP, that in USP you also claim a benefit, a superior benefit, but the difference is that the benefit is unique, based on some unique physical features of benefit. In other cases, in the case of preemptive, I told you that the other brands have the same benefit, but you are claiming this first. But in the case of USP, only you have this benefit. Others so far are yet to be that claim on this. So you are the one, you are the first to claim on this, and it is unique to you. So this type of strategy is called USP, but we know that today it's become very difficult to have a USP because all the claims, all the benefits are taken away by the marketers. So rarely we can find that a USP nowadays. So once upon a time when that Head and Shoulders introduced the anti-dandruff shampoo, that was USP, unique selling proposition at that time. But later on, many other brands, that they also launched their brands in the same category.
So when Olay launched an anti-aging cream, that was also an USP initially, but now we know that there are several brands have the same benefit. So what you can see that a brand may start their journey with an USP, but gradually other brands emerged in the market, and that benefit is become no longer in the USP. In the perfume category, Fog, that they came up with an USP, though it was very surprising that the no gas benefit of claim, but somehow they managed to find an USP. So there are some companies, tech-based companies, they always, try to launch something, initiate something with innovation and an USP. চেষ্টা করে আপনার, maybe for some time, 6 months, 1 year, it remains USP, and then the competitors quickly, get on it and launch their version of brand. তাহলে স্যার এখন কোন একটা এক্সাম্পল নাই, মানে হচ্ছে এখন বলে আপনার আইফোনের যে আপনার হচ্ছে iOS স্টিল আপনার একটা ইউএসপি, কারণ iOS তো আমরা আর বাকিদের দেখি না। অ্যান্ড্রয়েড যেমন আপনার হয়তো প্রচুর ব্র্যান্ডের আছে, সো iOS ইজ স্টিল দ্যাট এখন একটা ইউএসপি হিসেবে আছে আপনার। iOS কি আর অন্য কোথাও তো বোধহয় নাই, ওরা এই সফটওয়্যারটা যেহেতু ওদের কাছে আছে, ওরা এটাকে ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে they have the USP, still they have the USP, but other than the the operating system benefit features তো মোটামুটি অনেক ব্র্যান্ডেরই হয়তো আছে, বাট সুপিরিয়র হতে পারে আপনার in some cases, but in the case of operation maybe the software is still the USP. আর যে মনে করেন আপনার টেসলা সহ আপনার যে ইলেকট্রিক্যাল কারটা সহজে বের করছে, শুরুতে ছিল, বাট টয়োটা কিন্তু অলরেডি they have launched their version of electric car বা সোলার ড্রিভেন কার। এগুলা মানে শুরুতে কিছুদিন থাকে আপনার, মনে করেন সেলফ পার্কিং কার মার্সিডিজ বেঞ্জ, তো বেঞ্জা যখন বের করলো আপনার সেলফ পার্কিং কার উইদাউট ড্রাইভার, পরে আরো কিছু কোম্পানি বের করে ফেললো এরকম। দো এটা খুব একটা আপনার হচ্ছে দ্য কার্স মেবি আবার রিকল করা হয়েছিল, কারণ খুব সেন্সিটিভ আপনার সব মানে ইটস ভেরি ডিফিকাল্ট দ্যাট in all environments you can go for a self parking car, right? খুব সেন্সিটিভ তো আপনার সেন্সর বেস, ঢাকা শহরে মনে করেন এত কিছু আছে, ধুলাবালি ময়লা ইটের কোনো টোনা, এখানে খুব সেন্সিটিভ আপনার কাজ হবে না এগুলো হয়তো আপনার। তো এরকম কিছু আপনার কন্টিনিউয়াসলি মেনি ব্র্যান্ডস দ্যাট ট্রাই টু ডু সামথিং উইথ দ্য ইউএসপি, চেষ্টা করে কিছু সাম ক্লিকস দ্যাট রিমেইন ইন ইউএসপি ফর সাম টাইম, বাট the competitors, as they say that, and they responded quickly. And there are some other brands like Reebok. Reebok এমন একটা ব্র্যান্ড, তারাও সবসময় একটা ইউএসপি তে চেষ্টা করে আপনার, যেমন ওদের DMX technology, they claim that is an USP. Using the DMX technology, they introduce very light shoes and tailor-based, যার যেমন দরকার স্পোর্টস পারসন টু অ্যাথলেটস এন্ড রানার্স, জগার্স, so they with the DMS technology they can make their shoes lighter, better. তারা এরকম আরো বলে যেমন 3D ultralight shoes, এরকম অনেক কিছু তাদের আছে। সরি মার্সিডিজ না, লেক্সাস এরকম আপনার হচ্ছে যে LS460 সেলফ পার্কিং বের করে আপনার, দ্যাট ওয়াজ ইউএসপি এট দ্যাট টাইম। এই যে আপনার 3D ultralight, DMX6 বিভিন্ন ভার্সনে বের করে। তারপর যে 3D ultralight বিষয়টা আসলে কি, আমি একটু খোঁজ খবর নিলাম, পরে দেখলাম যে এই যে যেগুলা মানে they use some materials that creates that more lightweight, uniform and consistent sole units. কিছু ম্যাটেরিয়ালস তারা ডিফারেন্ট ইউজ করে আপনার, যার কারণে লাইট ওয়েট এন্ড এক্সট্রা ডিউরেবিলিটি থাকে আপনার, রেসপন্সিভনেস 10 to 20% lighter than shoes made with a conventional construction. Okay, they use actually that 3D ultralight, EVA, rubber and other compounds. এরকম হচ্ছে আপনার many companies তারা হয়তো ইউএসপি দেওয়ার চেষ্টা করে, but as I said that today is very difficult to find an USP. তাহলে ব্র্যান্ড সম্পর্কে আমরা কি বলতে পারি? পজিশনিং স্ট্র্যাটেজি হিসেবে we can claim generic, preemptive or maybe USP. Any questions so far?
আচ্ছা, ব্র্যান্ড ইমেজ স্ট্র্যাটেজি, দিস ইজ সেম ইউএসপি কি চাইলে দুইটা ব্র্যান্ড ইউজ করতে পারবে নাকি মানে একটা ব্র্যান্ড ইউজ করতে পারবে এটা? কোনটা? ধরেন স্যার মানে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ইউএসপি আছে, সো লোকাল হুম, ব্র্যান্ড কি ওটাকে ফলো করে সেম ইউএসপি ফলো মানে করতে পারবে? মানে যদি থাকে আপনার, মানে ইফ ইউ ক্যান ম্যানেজ দ্যাট ইউএসপি। এখন আপনার হচ্ছে উম, প্রথম দিকে আপনার হয়তো আপনার একটা ব্র্যান্ড, ইফ ওয়ান ব্র্যান্ড লঞ্চ দ্যাট উইথ অ্যান ইউএসপি, দেন other brand can respond to this category, that with their version of the brand. For example, ভার্সিটি তো Toyota, they have that automobiles, sedan cars, yes, SUVs and others. So when Tesla launched electric car, right, then Toyota responded with their version of the electric car. So electric car is a category, the target market. সেখানেও তারা রেসপন্ড করেছে তাদের ইলেকট্রিক কার দিয়ে। এখন ইলেকট্রিক কারের মধ্যেও এখন দেখা যাবে যে ইউ নিড টু মেবি ডিফারেন্সিয়েট দ্যাট ওয়াই শুড আই বাই টয়োটাস ইলেকট্রিক কার, নট ফ্রম দ্যাট টেসলাস ইলেকট্রিক কার, বোথ আর ইলেকট্রিক কার, রাইট? এখন টেসলা এন্ড টয়োটা বোথ ক্যান প্রমোট that electric car so that the market expands, right? But they have to fight for the market share, and in that case they may have to differentiate their electric car. Okay. এখন ইলেকট্রিক কার এটা তো আপনার হচ্ছে জাস্ট একটা খুব ব্রডলি আপনার, রাইট? বাট there are some other issues related to this electric car. এখন ইলেকট্রিক কারের মধ্যেও why you should buy that Toyotas or Teslas, এক্ষেত্রে কিছু কাজ আপনাকে হয়তো করতে হতে পারে। Okay. USP ক্ষেত্রে I mean that you may respond, the competitors may respond, 2-3 brands may come, right? But what happened that when many brands they claim on the same benefit, so identical benefit, then the brands become a mutual brand. তখন তারা হয়তো কোনো স্পেসিফিক ট্যাঞ্জিবল রিজন বলতে পারে না, হয়তো দে ক্লেম দ্যাট ইয়েস মাই ওয়ান ইজ বেটার, সুপিরিয়র, বাট বেটার ইন হুইচ ওয়ে, সুপিরিয়র ইন হুইচ ওয়ে? ইফ দেয়ার ইজ নো ক্লেম, then what happened that you become a me too brand. Maybe you can get some market share, আপনি তো মার্কেট শেয়ার পাবেন, সেল হয়তো হবে, but for sustainability, then we believe that at least you should say something which is different from your competitors. Okay. এখন টুথপেস্টের ক্ষেত্রে আপনি যদি ক্যাভিটি ফাইটিং বলেন, তো এটা একটা মি টু ব্র্যান্ড, কারণ অলরেডি এটা ক্লেম করা হয়েছে, অনেক ব্র্যান্ডও আছে। আপনি বলছেন ক্যাভিটি ফাইটিং, বাট বলতে পারেন যে বেটার ভার্সন, বেটার ক্যাভিটি ইমপ্রুভড বলতে পারেন, ইমেল লঞ্চ, অলসো ইমে ক্যান গেইন সাম সেলও হতে পারে, আপনার শেয়ারও হয়তো হবে, মার্কেট শেয়ার কিছু পাবেন, but it is not actually good brand. So it is we can say that it's a good branding strategy to become a me too brand without claim that a specific benefit or differentiation, right? For sustainability we need to retain, আমাকে তো রিটেনশন থাকতে হবে। সো বোথ দুইটা থাকতে হবে, আপনার অ্যাট্রাক্ট করতে হবে, রিটেনশনও থাকতে হবে। রিটেনশনের জন্য উই নিড এ সাস্টেনেবল প্ল্যাটফর্ম, আদারওয়াইজ if you don't focus, then your market share will be thinner day after day, day by day. ঠিক আছে? এই জন্য এখন যদি আমরা বলি যে একই বেনিফিটে বের করা যাবে না, বিষয়টা এরকম না। যেমন আমাদের দেশে তো আমরা সবই দেখি মি টু ব্র্যান্ডে বেশি দেখি, একই রকম সব ব্র্যান্ড, একই রকম, কোনো সুপিরিয়রিটি ক্লেম ভাবে নাই। আপনার থাকলে আপনার ওটা ভেগ আপনার। এই জন্য ব্র্যান্ডিং আমরা পড়েছিলাম যে that Shasha like Renu, find a hole, find a niche and fill it, একটা গ্যাপ ফাইন্ড কর, সেই গ্যাপে নতুন কিছু বলে তুমি এটাকে ফিল কর। দ্যাট মিনস মার্কেটটা ছোট হতে পারে, মেবি ইউ ক্যান গো ফর এ ভেরি ন্যারোলি ডাউন, ন্যারো সেগমেন্ট, ছোট, বাট অ্যাট লিস্ট ইউ উইল হ্যাভ এ ফুট হোল্ড। ওই ছোট সেগমেন্টে আপনার একটা অ্যাট্রিবিউট আছে যেটা আপনি ওন করেন।
maybe cavity finding is the best attribute in the toothpaste category. But when you say that your toothpaste got that herbal components, market হয়তো ছোট হয়ে গেল, কিন্তু ওইটাকে আপনি হচ্ছে ক্লেম করেছেন, ওই সেগমেন্ট আপনি আপনার ব্র্যান্ডে বিলং করবে বিকজ ইউ ক্লেমড ইট ফার্স্ট, রাইট? তো বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে করা যাবে না তা না, করা যাবে, কিন্তু as I said, for a good brand, always that come up with a benefit which you have said something for the very first time. স্যার Yes. স্যার যদি কোনো ব্র্যান্ডের ইউএসপি অন্য কোনো ব্র্যান্ড ইউজ করে, তাহলে তো স্যার ওই ইউএসপিটির তো মনে হচ্ছে কোনো ব্র্যান্ডের জন্য ইউএসপি হবে না, কারণ ওটা কমন হয়ে গেল না। হ্যাঁ, that benefit is no longer an USP. তখন সেটার USP হলো না কি, তখন আর মানে ইউনিক আর হলো না আপনার, তখন আপনার হচ্ছে এটা একটা বেনিফিট, আপনার হচ্ছে একটা কমন বেনিফিট থাকবে আপনার, and they will fight for the market share. Okay, and gradually the companies developing the technology may that come up with their brands as well. যেমন মনে করেন আপনার হচ্ছেন জিরা পানি, প্রথমে যখন আসলো আপনার এটা, এখন এটা আপনার হচ্ছে ইন টার্মস অফ বেভারেজ ক্যাটাগরি, এটা মনে হয় আপনার হচ্ছে বেনিফিটটা এমন না যে মানে এই জন্য আপনার ইউনিক হইতে হলে আপনার যেটা হয় যে আপনার হচ্ছে মানে it should not be copied easily by your competitors, right? মানে এটাও কিন্তু একদিক থেকে প্রিএমটিভ চিন্তা করতে হয়, যে আপনার এমন বেনিফিট যেটা যদি অনেকে যদি সহজে কপি করে ফেলে আর কি, তাহলে সেটাকেও খুব একটা আমরা ইউএসপি কনসিডার করব না, দো মেবি the brand is that in the market for the very first time. যেমন মনে করেন ওয়ালমার্টের সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, যেটা আপনার মনে করেন বাইং স্ট্র্যাটেজি, এটা কিছুটা ইউএসপি বলতে পারি আমরা, বিকজ ইটস ডিফিকাল্ট ফর আদার্স টু কপি দিস। অন্যান্য রিটেল আউটলেটের জন্য এটা কপি করা খুব ডিফিকাল্ট আপনার, এটা খুবই প্রিএমটিভ আপনার ওয়ালমার্টের জন্য, the way they procure or they buy things that from consumer goods manufacturer. Okay, এই জন্য আপনার ইউএসপি বলতে আমরা যেটা বুঝি যে you should give a reason to your target market, the reason may be new. হ্যাঁ, দুই রকমই হয় অনেক সময়, আমরা এখানে একটু ভাগ করেছি, বাট এখন ইউএসপিটা আসলে ওই আপনার ইউএসপি প্রিএমটিভ আর ইউএসপি মিলেই এখন আসলে ইউএসপি, বিষয়টা অনেকটা এরকম। মানে ইউএসপি means that you have to give a reason to your market, and that reason may be new in the market or it may be superior, claimed first. তাহলে স্যার এই যে জি, আপনি যে দিলেন, এক্সাম্পলটা দিলেন ইলেকট্রিক কারের, সেটা হচ্ছে আপনার, তাহলে দুইটাই যদি ইলেকট্রিক, টেসলা এন্ড টয়োটা ইলেকট্রিক কার, তাহলে তো ইউএসপি থাকলো না, কিন্তু ওরা যদি তাদের ভিতরের কম্পোনেন্টস নিয়ে নতুন কিছু বের করে, তাহলে তো সেটা ইউএসপি তে আবার পড়বে। যে দুইটাই ইলেকট্রিক কার, বাট তারা কি ইউজ করতেছে, মানে ইলেকট্রিক কারের ক্যাটাগরিটি আসলে নতুন আপনার, ইলেকট্রিক কারের ক্যাটাগরিটাই নতুন আপনার, মানে ইটস এ নিউ ক্যাটাগরি। আর মানে ক্যাটাগরিটা নতুন, যার কারণে আমরা বলতে পারি যে হচ্ছে অ্যাজ এ ক্যাটাগরি ইজ ভেরি নিউ, তো ইজ ইটসেলফ এন ইউএসপি, মানে ইলেকট্রিক কার দ্য ক্যাটাগরি ইটসেলফ ইজ এন ইউএসপি, ইউনিক ইন দ্য মার্কেট। কিন্তু মনে করেন যখন 4-5টা ইলেকট্রিক ব্র্যান্ড চলে আসলো, কোনো ইলেকট্রিক ব্র্যান্ড, কারের ব্র্যান্ডের মধ্যে কোনো বেনিফিট থাকতে পারে যেটা ইউএসপি আপনার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জি মনে স্যার, করেন প্রথম টুথপেস্ট বের হয়েছে মার্কেটে, তো টুথপেস্টই নতুন আপনার, আমি টুথপেস্ট বের করলাম একটা মার্কেটে প্রথমবারের মতো, বা টুথ পাউডার বের করলাম প্রথমবারের মতো, তো the product itself is an innovation, new product, is an USP for me। তখন হয়তো ওই যে আমার টুথ পাউডারটা
আমার হচ্ছে ইটসেলফ আমার বলার দরকার নেই আসলে যে আমি হয়তো বেনিফিট বলবো টুথ পাউডার হচ্ছে এটা কি কি বেনিফিট দেয়, কিন্তু টুথ পাউডার ইটসেলফ দ্যাট এজ এ প্রোডাক্ট ইজ ভেরি নিউ, ইজ এন ইউএসপি। কিন্তু যখন অনেকগুলো ব্র্যান্ড চলে আসলো টুথ পাউডারের, তখন আমি আমার ব্র্যান্ডটাকে ডিফারেন্সিয়েট করতে পারি যে মাই টুথ পাউডার হ্যাজ দিস বেনিফিট। এখন এই বেনিফিটটা এটা ইউনিক হইতে পারে, আবার যেটা বললাম যে ক্লেইমড ফার্স্ট হইতে পারে। তার মানে আমার টুথ পাউডারের এমন একটা বেনিফিট আছে যেটা ইউনিক ইন দ্য মার্কেট। জি স্যার। এটা একটা। আর একটা হতে পারে যে আমার টুথ পাউডারের এমন বেনিফিট আছে যেটা অন্যদেরও আছে, কিন্তু আমি আগে ক্লেম করে ফেলছি, ডিফারেন্সিয়েট করে ফেলছি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। So when there will be few brands in the electrical category, কারণ ইলেকট্রিক ক্যাটাগরিটা তো নতুন থাকলো না আর কি, এটা অনেকের কাছে আছে, তখন হয়তো you will differentiate your electric car with a benefit. That benefit may be unique or that benefit may be claimed first. And ওই রিজনটা ইউনিক হইতে পারে, আবার ক্লেম ফার্স্টও হইতে পারে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি স্যার। Okay. আচ্ছা, তাহলে after USP we have one more strategy that we can follow, that is brand image strategy. Brand image. The brand image strategy is actually psychological differentiation. Psychological. Well, sometimes it's very difficult to differentiate my brand in terms of benefit and features. তো দেখা যায় আপনার হচ্ছে ব্র্যান্ডগুলোতে বেনিফিট, ফিচার্স এগুলো দিয়ে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। তো অর মেবি হচ্ছে অনেক কিছু হয়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। In that case, we may go for psychological differentiation. Psychological differentiation is actually differentiation in terms of brand personality. Symbolic differentiation. So we learn in the brand management course or in other courses maybe that today brand has a personality. Brand has a personality, etc. Right? Some brand maybe that adventurous, some brand that ambitious, some brand are sincere, some brand are that romantic, some brands that rough, some brand are tough. এরকম আপনি যেমন কোকের একটা পার্সোনালিটি আছে, আমরা জানি যে কনফর্মিং, এলিট, ক্লাসিক্যাল, রিয়েল। পেপসির আবার একটা আছে যে ভাইব্রেন্ট, ইয়াং, রাইট? লেভি স্ট্রাউসের একটা পার্সোনালিটি আছে, রাফ, টাফ। আপনার হচ্ছে মালবোরোর একটা পার্সোনালিটি আছে, কাউবয়, ম্যাসকুলিন। এরকম ম্যাসকুলিন পার্সোনালিটি, ফেমিনিন পার্সোনালিটি, নানা রকম পার্সোনালিটি আছে, রাইট? So when that you may not find a tangible benefit to differentiate, we can differentiate in terms of personality. So when a consumer see that a brand is like him, a brand personality is that is as par with your personality, then people can sponsor a brand to reflect their personality, right? So in some category it is that all about image differentiation, like beer, soft drinks, cigar, blue jeans, maybe luxury car. এইসব জায়গায় আপনার পার্সোনালিটি দিয়ে ডিফারেন্সিয়েশনটা বেশি হয়। তার মানে ব্র্যান্ড সম্পর্কে আপনি এমন কিছু কথা বলবেন অ্যাডভার্টাইজমেন্টে যেটা ওই কনজিউমারের যে চিন্তা, চেতনা, মূল্যবোধ, বিশ্বাস, ব্যক্তিত্ব, এগুলোকে কমিউনিকেট করে, এগুলোকে নক করে, এগুলোকে রিফ্লেক্ট করে আপনার। ওকে, এইভাবে আপনি কি করবেন, আপনার ব্র্যান্ডের একটা ইমেজ আপনি ডেভেলপ করবেন এই পার্সোনালিটির মাধ্যমে। যেমন আমরা যদি একটা এক্সাম্পলে যাই, সো লুক এট দিস ব্র্যান্ড, দ্য লেভি স্ট্রাউস, গো ফোর্থ। দ্য ব্র্যান্ড সম্পর্কে আপনি কি কথা বলছেন অ্যাডভার্টাইজমেন্টে? আপনি বলছেন টাফ অ্যাজ ইয়োর স্পিরিট, আপনার স্পিরিটের মতোই টাফ।
ব্র্যান্ড হচ্ছে একটা জিন্স, ব্লু জিন্স। ব্লু জিন্স সম্পর্কে আপনি কোনো বেনিফিট ফিচার এসব কিছু বলছেন না, আপনি বলছেন যে টাফ অ্যাজ ইউর স্পিরিট। আমার স্পিরিটটা কিরকম? এই যে এখানে লেখা আছে যে আই অ্যাম দ্য নিউ আমেরিকান পায়োনিয়ার, লুকিং ফরওয়ার্ড, নেভার ব্যাক, no longer content to wait for better times, I will work for better times। খেয়াল করে দেখেন, মানে এই যে তার যে একটা দ্যাট থিঙ্কিং ফিলোসফি, রাইট, দ্য স্পিরিট, তার স্পিরিটটা এখানে বোঝানো হচ্ছে যে গো ফোর্থ। অনেকটা আপনার ওই যে ডোনাল্ড ট্রাম্পের মতো সাউন্ড করছে। I'll work for the better times cause no one built this country in suits, all I need is all I got। ওকে, তো এই যে আপনার যে স্পিরিটটা, আমাদের লেভি স্ট্রাউস যে জিন্স প্যান্টটা, এটা আপনার এরকম স্পিরিটের মধ্যে কি টাফ, রাইট। এই যে আপনার হচ্ছে যে ব্র্যান্ড সম্পর্কে আপনি একটা পজিশনিং করেছেন, এটা হচ্ছে ইমেজ ডিফারেন্সিয়েশন, সিম্বলিক ডিফারেন্সিয়েশন, পার্সোনালিটি বেসড ডিফারেন্সিয়েশন। দেখেন আমরা এই যে মালবোরো, where there is a man there is a Marlboro। Look at her, look at her eyes, she's amazed, surprised, probably she is seeing a man for the very first time because he is holding a Marlboro। দেখেছেন আপনার, মানে আপনার হাতে যদি মালবোরো না থাকে তাহলে আপনি ম্যান কিনা এটা নিয়ে ডাউট করতে পারে, কারণ ওরা বলেছে where there is a man there is a Marlboro। মালবোরো নাই তাহলে ম্যানও না, বিষয়টা এরকম। তেমন একটা একটা আপনার হচ্ছে ম্যাসকুলিন ম্যানহুড একটা পার্সোনালিটি এখানে কিন্তু কমিউনিকেট করা হয়েছে। কিছু সুবিধার কথা কিন্তু এখানে বলছে আপনার, ওই যে ফিল্টার, এটা এখানে একটা বেনিফিটও আছে, বাট প্রাইমারিলি কিন্তু দেখেন ইলাস্ট্রেশন থেকে শুরু করে হেডলাইন, দিস ফোকাস অন ইমেজ, ব্র্যান্ড ইমেজ। ওয়াই মালবোরো? বিকজ ইউ আর এ ম্যান। Okay, that's brand image। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এটুকুই থাকুক, আমরা বৃহস্পতিবার ইনশাল্লাহ বাকিটা আলোচনা করব। এনি কোয়েশ্চেন এখানে? স্যার আমরা এখনো যা পড়তেছি স্যার, এগুলা কি স্যার আমাদের মিডিয়া অ্যাড হবে স্যার সব? অ্যাড করে দিই আজকে ক্লাস পর্যন্ত। স্যার তাহলে নেক্সট ক্লাসটা স্যার একটা রিভিউ ক্লাস নিলে বেটার হতো না স্যার? রিভিউ? স্যার অনেকগুলো টপিক হয়ে গেছে কিন্তু অনেকগুলো টপিক স্যার। আচ্ছা, রিভিউ আপনার যদি মানে সেট অফ কোয়েশ্চেন নিয়ে আসেন তাহলে নেওয়া যায় না, আপনারা পড়াশোনা করে যার যার কোয়েরি আছে সেগুলো লিস্ট করে নিয়ে এসেন, তাহলে আমরা আলোচনা করলাম, অসুবিধা নেই। জি ঠিক স্যার। আছে, তাহলে আজকে এখানে কনক্লুড করছি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার লাস্ট ক্লাস থেকে একটা কোয়েশ্চেন ছিল, জি ঐশী বলে। অবজেক্টিভ এন্ড টাস্ক মেথড একটু বোঝানো যাবে আবার? অবজেক্টিভ এন্ড টাস্ক মেথড, আচ্ছা এটা একটু আসলে কমপ্লেক্স আর কি, মানে আমি হয়তো একটু এখানে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে বলেছি, বইতে হয়তো এত আলোচনা নাই মনে হয়। বইতে স্যার মনে হয়? বইতে খুঁজেই পাচ্ছি না স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, কি আছে তো বইতে? বাজেটিং স্যার নাই? ফ্লো এন্ড ব্যাক ওই বইটাতে দেখেছি, ওখানে খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, আমি জান বের করে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। আমি চ্যাপ্টার 5 এ দেখেছিলাম, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট চ্যাপ্টারটার নাম। তো ওখানে কিছু টপিক আছে, কিন্তু ওখানে মানে আমাদের আমাদেরকে যেভাবে আপনি পড়িয়েছেন ওগুলোর সাথে তেমন একটা মিল খুঁজে পাইনি। একটু লাইনে থাকেন, সব দেখাচ্ছি, দেখি।
আচ্ছা, এখানে এই চ্যাপ্টার যেটা আপনার এই যে অ্যাডভার্টাইজিং ডিজাইন, এখানে যে মেসেজ স্ট্র্যাটেজি, এগুলো আজকে যেটা আমি ক্লাসে আলোচনা করলাম, এগুলো কিন্তু পাবেন, যে কগনিটিভ, এফেক্টিভ, জেনারিক, ইউএসপি, এগুলো কিন্তু আপনার আছে, এগুলো আপনার এখানে পাবেন। স্যার আমাদের এই মিডে এই নতুন চ্যাপ্টারটা অ্যাড না করলে হয় না, মানে এটা থাকুক ফাইনালের জন্য, অ্যাডভার্টাইজিং ডিজাইনটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো স্যার। ওই সিলেবাস আপনাদের ছোট, ছোট না বেশি স্যার, কইলে না স্যার, আসলে স্যার বড়ই স্যার। স্যার বড় এই অনেক। চ্যাপ্টারটা তাহলে ফাইনালে রাখলে বেটার হয় স্যার, টপিক তো স্যার অনেক মোটামুটি। স্যার অ্যাকচুয়ালি স্যার একটু বেশি প্রেসার হয়ে যায় স্যার, যদি কমানো যায় স্যার। আচ্ছা, তাহলে মেসেজ স্ট্র্যাটেজির আগ পর্যন্ত দিলাম, জান থ্যাংক ইউ স্যার। আজকে ক্লাসের আগ পর্যন্ত দিলাম, ওই বাজেটিং পর্যন্ত, তাহলে ওই যে 5 কোয়েশ্চেন্স ফ্রেমওয়ার্ক নাকি বাজেটিং পর্যন্ত মনে হয়, তাই না? ইয়েস স্যার। একটু ওয়েট করেন 5 মিনিট। আচ্ছা, ওই যে এর আগে ক্লাসে আপনারা জিজ্ঞেস করেছিলেন না যে অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ, পারসুয়েশন, এখানে দেখেন আপনার ওই যে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট চ্যাপ্টার 5-এ এই যে অ্যাডভার্টাইজিং গোলস, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ, তারপর যে প্রোভাইড ইনফরমেশন, পারসুয়েশন, এই আলোচনাগুলো কিন্তু এই লেভেলে কিন্তু আছে কিছু, হ্যাঁ, এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। অ্যাডভার্টাইজিং গোল,
আচ্ছা, আমি ওই বের করে আপনাদেরকে আপলোড দিয়ে একটা মেসেজ দিয়ে দিব ক্লাসরুমে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।